আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবারও আরেকটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি প্রফেশনাল ছবি এডিটিং করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনের সাথে আপনি জাস্ট আপনার ছবিটা দিবেন, মাত্র 1 মিনিটেই প্রফেশনাল মানের একটা ছবি এডিটিং করে দিবে, আপনার কোনো কিছু করতে হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আপনি নিশ্চয়ই জানেন একটা ছবি এডিটিং করতে হলে 20 থেকে 30 মিনিট সময় লাগে, তাছাড়া অনেক কষ্ট করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটাতে আপনি আপনার ছবিটা দিবেন, মাত্র 1 মিনিটে প্রফেশনাল মানের একটা এডিটিং করে দিবে আপনার ছবিটা। তো আপনি যদি ফটো এডিটিং শিখতে চান, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু হয়ে যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি শুরুতে দেখিয়ে দিব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটাতে আপনি আপনার ছবিটা এডিট করবেন, এবং আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে কোথা থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এখন আমি আমার ফোন থেকে সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। আপনি এই যে স্টার্ট ফ্রম ফটো, তো এই অপশনে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। তো এডিট করার জন্য আমি একটা ছবি দিয়ে দিলাম। তো আপনার ইন্টারনেট কানেকশনটা যদি ফাস্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই ছবিটা এডিট করা হয়ে যাবে। তো আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, তাই একটু লেট নিচ্ছে। তো তারপর আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর আপনার ছবিটা এখন আপনি নিজে দেখতে পারবেন, আপনার ছবিটা নিজে নিজেই মানে অ্যাপ্লিকেশনটা আপনার ছবিটা এডিট করে দিয়েছে। তো আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ছবিটা এডিট করে দিয়েছে। তারপর আপনি যদি এই 4টা ছবি ভালো না লাগে তাহলে নিচে এই অপশনে ক্লিক করবেন, আরও 4টা ছবি আসবে। এখানে শেষ না, তারপর আপনি এই যে এখানে দেখুন, মানে আপনার ছবির অটোমেটিক এই সবগুলো ছবি আপনার ছবি এডিট করে দিয়েছে। তো আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে, তো ওই ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করে আপনি আপনার ছবিটা সেভ করে নিতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করি। তো এখানে কিছু ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা ফাস্ট হতে হবে, যদি স্লো হয় তাহলে এডিটটাও স্লোতেই হবে। তো এই যে এখানে দেখুন 4টা ছবি অটোমেটিক এডিটিং করা হয়েছে। তো এই 4টা ছবি যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি জেনারেটর এই অপশনে ক্লিক করলে আরও 4টা ছবি চলে আসবে। তো এই যে দেখুন এখানে আরও অনেকগুলো ছবি আসছে, মানে আপনার যদি ভালো না লাগে তো আপনি যদি নিচে জেনারেটর ফরমুরে ক্লিক করেন তাহলে আরও ছবি আসবে। মানে এভাবে আপনি এখান থেকে মানে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। মানে আপনার কোনো কিছু করতে হবে না, অ্যাপসটাই নিজে নিজে আপনার ছবি এডিট করে দেবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতেছি। তো অ্যাপ্লিকেশনটা এভাবে আপনার ছবিটা এডিট করে দিবে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ছবি অথবা ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আপনি এডিট করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার জন্য আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু মানে লাইটিং করতে চাই, তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। তারপর এই যে অ্যাডজাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো অ্যাডজাস্ট অপশনে চলে আসলে আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু লাইটিং করে নিতে পারবেন আপনার মতো করে। তো আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অলরেডি আমার কাছে এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তো এটাই আমার কাছে পারফেক্ট মনে হইতেছে। তারপর আপনি যে আপনার ছবিটা যদি ব্ল্যাক হয় তাহলে আপনি এই পার্সন অপশনে ক্লিক করে আপনি আপনার ছবিটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, লাইট এরপর আরও যা ইয়ে আছে এগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনি আপনি এখান থেকে লাইটটা অন করে দেবেন, তাহলে আপনার ছবিটা আরেকটু হোয়াইট দেখাবে। তো ভিউয়ার্স, অলরেডি আমার ছবিটা দেখুন এডিট করা হয়ে গেছে, মাত্র 1 মিনিট বা 2 মিনিট সময় লাগছে। প্রফেশনাল মানে একটা ছবি এডিটিং করা হয়েছে, মানে অ্যাপ্লিকেশনটা নিজে নিজে আমার এই ছবিটা এডিট করে দিয়েছে। তো এখন আপনি আপনার ছবিটা সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো অলরেডি আপনার ফোনের গ্যালারি থেকে এই ছবিটা সেভ হয়ে গেছে। তো এখন আপনি আপনার ফোনের গ্যালারি থেকেই আপনি আপনার ছবিটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলি অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে ফটোরুম। তো আপনি এখানে ফটোরুম লিখে দিবেন। তো ফটোরুম লিখে দিলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই যে এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, তো আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে আমার এখানে ওপেন দেখাচ্ছে, তো আপনি অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে কি আজকের অ্যাপ্লিকেশন, মানে সেরা একটা অ্যাপ্লিকেশন, আমার দেখা বেস্ট একটা ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন।
মানে খুবই কম সময়ে প্রফেশনাল মানের ছবি এডিট করার জন্য এই অ্যাপ্লিকেশনটা সেরা একটা অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স এই ছিল আজকের আমার ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।